হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে AC 265 ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। একের দাগের 2, বৈজ্ঞানিক ইতিহাস চর্চা জনক বলা হয় থুক ডিসিসকে। অপশান নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের 3, ভারতের ম্যাকিয়াভেলি নামে যিনি পরিচিত তিনি হলেন। অপশান নাম্বার বি, নানা ফড়নবিস। নেক্সট প্রশ্ন একের দাগের 4, 3 আইন পাস হয়েছিল। অপশান নাম্বার বি, 1872 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে একের দাগের 5, 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে লর্ড ওয়াভেল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 6 দাগের দেখো রয়েছে টিপু সুলতান, এটা হবে বি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এবার হচ্ছে রঞ্জিত সিং, রঞ্জিত সিংটা হবে অমৃতসরের সন্ধি। মীর কাসিম, এটা হবে বক্সারের যুদ্ধ। লর্ড ডালহৌসি, এটা হবে চিলিয়ানওয়ালার যুদ্ধ। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি। 8 দাগের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন দল? র্যাডিকাল ডেমোক্রেটিক্যাল পার্টি। অপশন নাম্বার বি। ওয়ার্স চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশ হলো। এখানে দেখো, এখানে কিন্তু প্রশ্নটা কোনো অপশন ভুল দেওয়া রয়েছে। এখানে ছিল না বলেছে, সবগুলি তো ছিল। চীন, রাশিয়া, আলবেনিয়া, হাঙ্গেরি সবগুলোই ছিল। এখানে অপশনগুলো একটু ভুল দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে বেস্টনি নীতির প্রবক্তা কে? এটা হবে কিন্নান। অপশন নাম্বার ডি। প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1903 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। অপশন নাম্বার এ। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি। অপশন নাম্বার সি। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। অপশন নাম্বার সি। গুজরাটের খেদা বা খেড়া জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত? কুনবি। অপশন নাম্বার বি। এরপর হচ্ছে স্তম্ভ মেলাও। 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর হচ্ছে মিন, এটা হবে কি? এটা হবে বি, অর্থাৎ ভিয়েতনাম। চৌ এন লাই, এটা হবে কি? চৌ এন লাই, এটা হবে সি, চীন হবে। এবার সুকর্ণ, এটা হবে ইন্দোনেশিয়া। আর জেনারেল তোজো, এটা হবে জাপান। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হলো। এরপর হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল দক্ষিণ ভারতে। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে। বারদুরি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? দেন বল্লভভাই প্যাটেল। কঙ্গো যে দেশটি উপর ছিল সে হচ্ছে কি? বেলজিয়াম। অপশন নাম্বার এ। ভারতবর্ষে যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল? জওহরলাল নেহেরু। অপশন নাম্বার বি। ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করেন 6টি। সার্কের প্রথম সম্মেলনের মোট দেশের সংখ্যা ছিল কটি? 7টি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। তো এটা হলো তোমাদের এসি 265। নেক্সট পেজ হচ্ছে এসি 372। এসি 372। একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না উক্তিটি কার? অপশন নাম্বার এ, হেগেল। নেক্সট প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখক কে? আলেকজান্ডার ডাফ। অপশন নাম্বার এ।
উপযোগিতাবাদ তত্ত্বের মূল বক্তা ছিলেন? এটা হবে কি অপশন নাম্বার বি, বলছে জেরেমি, বলছে বেহাম। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এখানে দেখো বলছে ইংরেজি কলোনিয়াল থেকে কলোনি শব্দ উৎপত্তি হয়েছে, তো এটা ড্যাশ হবে এখানে একটা, এখানে লিখবে যে ড্যাশ থেকে এসছে, এটা কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন, অপশন নাম্বার এ উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন 5 এটা, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কে? চীন কিলিজ খাঁ। নেক্সট প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং আইন পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? নর্থ ব্রুক। নেক্সট প্রশ্ন, অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেন হলওয়েল। বলছি মিরাত উল আকবর সংবাদপত্রের প্রকাশক রামমোহন রায়। বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থ হলো কি? প্রভাবতী সম্ভাষণ। 10 হচ্ছে 1 নম্বরের স্তম্ভ আর 2 নম্বরের স্তম্ভ মেলাতে হবে। দেখো এটা হচ্ছে প্রার্থনা সমাজ, এটা সি হবে, অর্থাৎ 1867। সত্যশোধক সমাজ, এটা হবে বি, 1873। পুনা সার্বজনীন সমাজ, এটা হবে এ, 1870। আর এটা হচ্ছে আর্য সমাজ, এটা হবে কি ডি, 1875 খ্রিস্টাব্দ। তাহলে এখান থেকে অপশানগুলো ভুল রয়েছে, তো অপশানটা আমি ঠিক করে এখানে লিখে দিয়েছি, অপশানটা ভুল রয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই। বলছে কয়েদ ই আজম নামে পরিচিত মোহাম্মদ আলী জিন্না। ভগৎ সিং এর ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। সীতারামাইয়া পরাজয় আমার পরাজয় উক্তিটি কার? গান্ধীজি। বিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করেন? বল্লভভাই প্যাটেল। ক স্তম্ভ খ স্তম্ভ, মানে 1 স্তম্ভ 2 নম্বরের স্তম্ভ। এখানে আজাদ হিন্দ সরকার, এটা হবে সি, অর্থাৎ 1943। নৌবিদ্রোহ, এটা হবে ডি, অর্থাৎ 1946। ক্রিপস মিশন, এটা হবে 1942। আর লিনলিথগো প্রস্তাব, এটা হবে এ, 1940। অপশন নাম্বার এ হলো রাইট আনসার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কোন দেশ বলছে আনজাস জোটভুক্ত ছিল না? এটা হবে সোভিয়েত রাশিয়া। 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ড নতুন সরকার স্থাপন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান ছিলেন, এটা কি হবে? বলেসোভ্লাভ বিরাট। গ্লাসনস্ত ও পেরিস্তিকা নীতির প্রবর্তন করেন কে? মিখাইল গর্বাচেভ। রবার্ট মুগাবে ছিলেন কি জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান। পাকিস্তানের পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন জুলফিকার আলী ভুট্টো। পেন্টাগনের সদস্য দপ্তর আমেরিকায়। লাইট অফ এশিয়া নামে খ্যাত জওহরলাল নেহরু। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা।